এই তো আছে, এই তো নেই, দেখছি কিন্তু বুঝছি না। বোকা আমি মানছি মশাই, তবু ম্যাজিক দেখা ছাড়ছি না। আমার লেখাই 4টে লাইন দিয়ে আজকে শুরু করলাম, কারণ কিছু কিছু মানুষের সাথে কথা বলার আগে আলাদা করে কোনো ভূমিকা করতে ইচ্ছা করে না, আলাদা করে তার সম্পর্কে একটা বড় পরিচয় দেওয়ার দরকারই পড়ে না। কারণ সেই মানুষটির সাথে কথা বললে নিজেকে অনেক বেশি পরিপূর্ণ মনে হয়, নিজেকে আমরা অনেক বেশি পরিপূর্ণ করি বলে মনে হয়। সুতরাং আমার মনে হয় আজকের এই এপিসোডটা যেটা হতে চলেছে, আমার সাথে সাথে আপনারাও অনেক বেশি একটা আপনাদের মনে একটা ম্যাজিক তৈরি করবে। এবং চলুন আজকে আলাপ করে নিই আমাদের এই কৃষ্টির পর্দায় যাকে পেয়ে আমরা ভীষণভাবে আনন্দিত এবং গর্বিত, আমাদের সম্মানীয় অতিথি শ্রী পিসি সরকার জুনিয়র। নমস্কার, প্রথমে অনেক অনেক স্বাগত জানাই। এবং আজকে কৃষ্টি এবং আমি ভীষণভাবে আপ্লুত, আনন্দিত এবং গর্বিত। আপনি সময় দিয়েছেন আমাদের, এটা আমাদের কাছে পরম পাওয়া। যে কথাটা, যে প্রশ্নটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে যে আজকাল কেমন আছেন? না, দাড়ি নিয়ে প্রশ্ন করবো না, কারণ এটা তো আমার নিউ লুক, নতুন চেহারা। হ্যাঁ, নতুন চেহারা। প্রত্যেকেই আমি জিজ্ঞেস করে দাড়ি রেখেছেন কেন? নতুন লুকে আর কি সবার একটা কিউরিসিটি থাকে। এবং আপনি বলছেন যে রুদ্রাক্ষ দিয়েছেন। এই যে হ্যাঁ, সংসার ত্যাগ করব, কারণ বলবো কারণটা, খুব শিগগিরই যুগ পরিবর্তন হবে, জমানা পরিবর্তন। আমরা আবার লেখাপড়া করবো, আমরা আবার নিজের মূল্যবোধ ফিরে পাবো। এখন তো কিছু না করলেই সবকিছু পাওয়া যায়, এটা হাতে টাকা গুঁজে দিলেই হয়ে যায়। এত কষ্ট করে এতটুকু আমি ঠেঙেই বড় হলাম, আমার বয়স এখন, আপনার কি মনে হয় আমার বয়স কত? এটা কমিয়ে বলবেন। কয়েক মাস পর আমি হব 80 বিশ্বাস করুন বা না করুন। কি আপনি বিশ্বাস করছেন? একটু না। আমি দাদু দাদু হাবভাব করছি কেন? প্রমাণ করতে যে আমি 80। কিন্তু আমরা মেনে নিচ্ছি না। ঠিক আছে, ছেলে মানুষের মতো কথা বলুন। দাড়ির হাফ পেকে গেছে বা হাফ কাঁচা, এটাও কিন্তু ম্যাজিক। আমি এই ভদ্রমেরে যে আমাকে ইন্টারভিউতে আসবেন, আপনি জানলে পরে এভাবে থাকতাম, সেজেগুড়ি থাকতাম, সেন্ট মাখতাম। সুতরাং আপনি যেটা বলেছিলেন যে সেন্টটা আপনি ক্যামেরাতে লাগিয়ে দেবেন, যাতে নাকি দর্শকরা সুগন্ধ পায়। কিন্তু আমি এটা বলতে চাই যে আপনি যে এত ন্যাচারাল লুকেও এত সুন্দর এবং হ্যান্ডসাম, সেটা তো আমার বউ স্বীকার করে না। বউ বলে যে কেন যে বিয়ে করে এই বৃদ্ধটাকে। আমার মনে হয় এটা সব বউরাই তাদের বড়দের বলে, এটা বোধহয় কমন লাইন, কিন্তু মনে মনে সেই মানুষটাকেই চায়। পুজোর পরে বলে, পুজোর আগে বলে। শপিং এর ব্যাপার থাকে এরকম, মানে মন খোলা। আমি কিছুক্ষণ আগে ওনার সাথে কথা বলছিলাম, আপনার সাথে যে কথা বলছিলাম, এত মন খোলা নিজের মতো। এবং আমরা একটা থাকে না যে পিসি সরকার মানে কিছু একটা, মানে বিশাল একটা বিষয়, কিন্তু আজকে পাশে বসে মনে হচ্ছে এই মানুষটাকে তো আমি কতদিন চিনি। পিসি সরকার মানে কি? পিসি সরকার মানে, আমি আপনাকে জিজ্ঞেস করছি, পিসি সরকার মানে কি? বলবেন যে প্রদীপ চন্দ্র সরকার, ওসব মানে উল্টো পাল্টা না। আমার পিসি সরকারের মানে আমার বউর কাছে যা, সেটা হচ্ছে পাগল ছাগল সরকার। আর আমার এই বন্ধু, যে বন্ধুর হাত ধরে নাকি আপনি এসছেন, এই বন্ধুটি আমাকে বলছে আমি নাকি জুনিয়র না, আমি আসলে জানো না। এইগুলো শোনাও একটা পাপ। আমি এই প্রসঙ্গে যাচ্ছি না, আমি একটা অন্যরকম প্রশ্ন করছি। এই যে ধারণ করেছি রুদ্রাক্ষ, পাপ খণ্ডন করবার জন্য।
নাকি না? আমি তো আগে যতগুলো ইন্টারভিউ দেখেছি আমি দেখেছি বরাবরই আপনার মনে একটা স্পিরিচুয়ালিটি আছে, মানে প্রথম থেকেই আপনার জীবন সঙ্গিনীকে বেছে নেওয়া হোক সবকিছুতে আপনি একটা দৈব বাণী বলবো আমি, আপনি পেয়ে এসেছেন। হ্যাঁ, এবং আজকাল সেই আমি আমার স্ত্রীকে মাতৃজ্ঞানে পুজো করি। আমার স্ত্রী নমস্য, আমি ওর অধীনে দাস। আমার যত টাকা পয়সা সব মালিক ও, সম্পত্তি লিখে দিয়েছে ওর নামে, আমি ফ্রি। কিন্তু অন্য কোনো মেয়ের দিকে তাকালেই ও রাগ করে। এই যে আমি আপনার কাছে এই করছি নেই বলে, যদি থাকতো আমি আপনার কত কথা বলতে পারতাম না, মাথা নিচু করে থাকতাম। না না, কিন্তু ম্যাডামের সাথেও আমি একবার কথা বলার সুযোগ হয়েছিল, উনিও কিন্তু ভীষণ মিষ্টি, ভীষণ ভালো একজন মানুষ। সেই তো আমার ডায়াবেটিস হয়ে গেছে, এত মিষ্টি বউ। মেয়েদের সাথে ছোটবেলা থেকে কিভাবে সময় কেটেছে, তাদের এত ব্যস্ততার মধ্যে? মেয়েদের সঙ্গে আমার বেশি বয়সে তো বাচ্চাটা হলো, কম বয়সে আমার কোনো সন্তান ছিল না। তার মানে আমাদের সন্তানরা যখন নাকি জন্ম নিল তারপরে কথা বলছেন, তাই তো? আমি একদিন বাড়িতে ফিরে এসেছিলাম, মেল টিপলাম, ক্রিং, আমার বড় মেয়ে এসে বললো, আমাকে দেখে ভেতর দিকে তাকিয়ে, মা কে যেন এসছে। কারণ আমি অনেকদিন পরে ফিরলাম তো, ওরা প্ল্যান করে এটা করেছিল। আমি বলছি কি হলো বিষয়টা? আমি বলছিলাম বাবা লোকের জন্য 2 মাস জন্য গেছিলাম, আমাকে 5-6 মাস থাকতে হয়েছে, কারণ এক্সটেনশন হয়েছে ছোটাকে। ভালো খবর, তোর জন্য অনেক খেলনা নিয়ে এসেছি। মানে এরকম হাসি মজার মধ্যে সবসময় আপনারা থাকেন। শুনুন, সবকিছু নিজেদের হাতে। আমি আপনাকে কি বলবো, ওই ক্যামেরার প্রতি যা ভদ্র বসে আছে তাকে বলছি আমি। সুখেও থাকতে পারেন, দুঃখেও থাকতে হয়েছে, চয়েস আপনা বেছে নিন। আপনি সমাজে ভালো জিনিসটা খাবেন নাকি খারাপটা খাবেন, নর্দমার জল খাবেন নাকি শুদ্ধ জল খাবেন। খাবার সময় কিন্তু আমরা শুদ্ধ জিনিস খাই, সবসময় হাসিতে মজাতে আমরা নিজের যদি পরিবেশটা সৃষ্টি করি, অসুবিধা কোথায়? একটা গান ছিল না, জিন্দগি হ্যায় সফর সুহানা, ইহা কাল কে হো কিসনে জানা, তাই না? ঠিক, খুব সুন্দর কথা। আমরা কেউ আগামীকাল জানি না, একদম। আর শুধু তা নয়, আমি এই যে পিসি সরকার জুনিয়র, সরি পাগল ছাগল সরকার, এই যে পিসি সরকার জুনিয়র, ইনি কবিও, উনি একটা কবিতা লিখেছিলেন, শোনাবো? একদম, নিশ্চয়ই। হয়তো আমি নই, অন্য একটা কেউ, হাসপাতালে কারোর সাথে বদলি হয়ে গেছি, সেই আমিটা কি জানা কোথায়, এই আমিটা এই দেখো এই বাড়িতে আমি সেজে আছি। হয়তো আমার বাবা মোটেই আমার বাবা নয়, হয়তো আমার মা আমার পেটেই ধরে, হয়তো আমি জন্ম নিয়েই মরে গেছিলাম, ডাক্তারেরা বাবাকে কিচ্ছু বলেনি। এই তো আমার পরিচয়, আমি নিজে জানি না আমি কে, আমি কি। আমি গোপনের কথা বলছি, একটা বাথরুমে কি জামা কাপড় খুলে আমি একদিন চেক করেছিলাম যে আমি মেড ইন ওয়্যার, আমার সিরিয়াল নাম্বার কত, আমার এক্সপায়ারি ডেট কত, কোথাও লেখা নেই। যখন নাকি আমার ডেট অফ বার্থ আমার গায়ে লেখা নেই, আমি কে সে নামটা লেখা নেই, আমার অ্যাড্রেস লেখা নেই, আমার এক্সপায়ারি ডেট লেখা নেই, তখন আমি তো সম্পূর্ণ স্বাধীন। আমি হাসলে হাসবো, কাঁদলে কাঁদবো, এটা কি অন্য কারোর সঙ্গে কথা বলি, অন্যের পারমিশন লাগবে, সে পারমিশন ধারি না আমি। কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই বানা, মনে মনে মেলে দিলে ম্যাজিকের সুরে সেইটা না, মনে মনে, তাই কি না? একদমই তাই। যত
যতটা পারবেন সুখে থাকুন। আমার তো 80 বছর বৃদ্ধ, আপনি খুব কম বয়সী মেয়ে, আশীর্বাদ করার ক্ষমতা বা উপায় আমার আছে, সেই আশীর্বাদ করলাম। হাসি খুশি থাকুন, একদম তাই। ওদেরও তাই বলছি, যা করবেন হাসি মুখে করবেন। ইহা কাল কেয়া হো কিসনে জানা, আগামীকাল যে কি হবে কে জানে। আমি ওই জন্যই শুরুতে বললাম যে কিছু কিছু মানুষের সাথে কথা বললে নিজেকে মনে বড্ড বেশি ভালো লাগে, মনে হয় অনেকটা পরিপূর্ণ লাগে। আজকে ঠিক সেই রকমই একটা ফিল হচ্ছে এবং আমার গায়ে কাটা দিচ্ছে রীতিমতো আপনার সাথে কথা বলে। এবং আমি আরেকটা জিনিসও জানতে চাই, আপনি তো সাইকোলজি নিয়ে পড়েছেন, এবার প্রচুর মানুষের সাথে আপনার দেখা হয়েছে, আলাপ হয়েছে, মানুষের সাথে কথা বলে মানুষকে বুঝতে পেরেছেন যে ভালো খারাপ, এইটা তো নিশ্চয়ই আপনি ফিল করতে পেরেছি, বলিনি। আচ্ছা, এরকম কখনো মনে হয়েছে যে কেউ সুযোগ নিতে এসছে, কেউ বুঝতে পেরেছি যে মিথ্যে কথা বলছেন সেই ভদ্রলোক, বা যা ন্যাকামি করছেন সেটা সম্পূর্ণ ন্যাকামি, কিন্তু আমি তাকে না ফেরাইনি। আমি জানি ও যদি একটা চোর এসেছিল বাড়িতে, আচ্ছা ধরা পড়ে গেছে, আচ্ছা ধরা পড়ার পর এবার তো মানে ও প্রস্তুত ধলাই খাবে, হ্যাঁ কিন্তু আমি মানলাম না। আমি বললাম যে এই ভুলটা তুমি জীবনে কোনোদিন করো না, অনেক চুরি করেছো, করবে, আমি জানি সেটা। এটা ম্যাজিশিয়ানের বাড়িতে চুরি করতে এসছো? বলে স্যার জানতাম না, রসিক চোর। আমি তোকে বললাম যে তুই পার ডে কত টাকা চাও? একটা মানুষ উপার্জন করে 200 টাকা, 300 টাকা, 400 টাকা পার ডে, আমি তোমাকে 200 টাকা দিলাম, আর চুরি করো না। তো এটা দিয়ে তোমার যে সব চলবে তা না, এটা একটা দৃষ্টান্ত। পৃথিবীটা একটা ভালো জায়গা। তোমার কি মনে হয় চোর যে আমি ভালো লোক না খারাপ লোক? বলে স্যার আপনি ভালো লোক। ওই যে ছুটে বেরোলো, চোরে দাঁড়িয়ে আমাকে নমস্কার করলো, ওই নমস্কার করাটাই ওর আসল চেহারা। আমার সঙ্গে ওর আর দেখা হবে না, সুখে থাকবে। এবার আমি একটা শিক্ষা দিলাম যে পৃথিবীতে ভালো মানুষও আছে, পৃথিবীতে খারাপ জায়গা নয়। কালো থাকলে সাদা তো থাকবেই, থাকবে একদম নাহলে ভালো মূল্য কোথায়? ঠিক। কালো কতটা কালো, যত পাশে ফটফটে সাদা, পাশে একটা খয়েরি আর পাশে কালো দিয়ে কালো ঠিক জমলো, একদমই সেরকম কালোর সঙ্গে ঠিক মিলে যায় ভালো কোথায়। আচ্ছা, আপনি তো কবিতা লেখেন বললেন, কবিতা নিয়ে মানে মঞ্চে কবিতা আর ম্যাজিক এই দুটো একসাথে করে করেছি। আচ্ছা আচ্ছা, যেমন নাকি আমি ভাষণের মধ্যে বলছিলাম, 5ই মাঘ একটা বাঘ করতে বিয়ে কসবা গিয়ে, বাঘিনী বাড়ি ধুবর নেই, ডাকলো তাকে হালুর ডাকে। বাঘিনী শুয়ে মুখটি ধুয়ে ভোজন শেষে খাটে দিয়ে এসে শুয়েই ছিল, সারানা দিল সেই যে বাঘ, তার কি রাগ, চললো ফিরে পালার ছিঁড়ে। চালিয়ে যাই। আমার উদ্দেশ্যটা কি? একটা পরিবেশ সৃষ্টি করা যেখানে ভদ্রলোক এতগুলো টাকা খরচ করে লাইন দিয়ে আমার টিকিট কেটেছেন, আমি যেন শোধ করতে পারি, যেন তেন প্রকারে। সেটা আমি যদি চিনির জায়গায় শর্ট পড়ে যায়, আমি সেকেন্ড দেবো। আর রামকৃষ্ণ সেই কথাটা, বাড়িতে অতিথি এলে যদি মিষ্টি দিতে না পারিস, দুটো মিষ্টি কথা বলিস। সেই তো আমার সুগার ধরেছে। কিন্তু এত মানুষের ভালোবাসা, এত মিষ্টি ভালোবাসাতেই মনে হয় এতগুলো লোক আমাকে মিষ্টি খাইয়েছে, মানে মিষ্টি গিলিয়েছে। আমার ডায়াবেটিস হয়েছে, শুদ্ধ ডায়াবেটিস, বাড়ে কমে,
সেটা তো এই যে ডায়াবেটিস হলে তো শুনি মিষ্টির প্রতি টানটা আরো বাড়ে। হ্যাঁ। আপনার খাওয়া দাওয়ার রুটিনটা কিরকম এখনো অবধি যে আপনি এত ফিট এত সুন্দর? আমার বউ হুম। তিনি রন্ধনে মানে দ্রৌপদী অসাধারণ রান্না করে, আচ্ছা। কিন্তু যখন রান্না করে ঢোকে ওখানে আমার যাওয়া নিষেধ, আচ্ছা। পুরুষদের প্রবেশ নিষেধ। কিন্তু আমি কি এই জন্য বিয়ে করেছি? আমি বলেছি দেখো তুমি একটু ফ্রিলি আমার সঙ্গে গল্প করো, কথা বলো, সঙ্গ দাও, সেই জন্য তো তোমার সঙ্গে বিয়ে করা। তুমি যে রান্নাটাকে, তুমি যে ভালো রান্না করো আমি জানি। কালকে যে নুন যে পুড়িয়ে দিয়েছিলে আমি কি বলেছি? বলে নুন হয়েছিল নাকি? না, আমি নুনটা বেশি নিয়ে ফেলেছিলাম। পৃথিবীটা একটা সুন্দর জায়গা, let us keep it clean, একদম একদম পরিষ্কার জায়গা, পরিষ্কার জায়গা। একদম। এটি বড়। আমি প্রচন্ড সেলফিশ হতে চাই। আমি চাই পৃথিবীর সব থেকে সেলফিশ মানুষ আমি হই। আমি চাই আমাকে নজর দেবেন না। আমি চাই আমার ভালো, সব থেকে ভালো। আমি চাই আমার সঙ্গে আমার বউটার সবকিছু ভালো হোক। আমি চাই আমার সন্তানের সবকিছু ভালো হোক। আমি চাই আমার বাড়িটা সব থেকে ভালো হোক। আমি চাই আমার সন্তানের যে স্কুল পড়ে সেই স্কুলটা খুব ভালো হোক। আমি চাই আমার সন্তানের সঙ্গে যারা পড়ে তারা খুব ভালো স্টুডেন্ট হোক। আমি চাই আমার সন্তানের যে যাওয়া আসা করবে বা আমি যাওয়া আসা করবো বা আমার বউ যে রাস্তা দিয়ে যাওয়া আসা করবে সেটা সব থেকে ভালো যেন রাস্তা পরিষ্কার হয়। আমার শহরটা যেন ঝকঝকে হয়, কারণ ওটা আমার শহর। আমার দেশ যেন বেস্ট হয়, আমার পৃথিবী যেন বেস্ট হয়। আমি সব থেকে সেলফিশ মানুষ। এরকম সেলফিশ আমিও হতে চাই, আশীর্বাদ করুন যেন হতে পারি এইরকম সেলফিশ। আশীর্বাদ করি ওই সেলফিশ সবাই হই আমরা, একই না? একদম সেলফিশ হয়ে একটা ভালো জায়গায় ভালো আমরা জায়গায় পৌঁছে যাবো। হ্যাঁ এইভাবেও পৌঁছে যাওয়া যায়। এবং আপনি যে একটু আগে বললেন যে আপনার স্ত্রী রান্নাঘরে যেতে ঢুকতে দেয় না, আমার মনে হয় ওটা ওনার ম্যাজিকের জায়গা। সত্যি কথা, ও কি করে আমাকে পটায় কি বলবো আর। আসলে না, ও জাপানে একবার আমার জন্মদিন পালন করবার জন্য ও পায়েস রান্না করেছি। আচ্ছা। হোটেলের রেস্টুরেন্টে আমরা খবর দিলাম যে তোমার একটা উনুন আমরা ব্যবহার করবো কিছুক্ষণের জন্য। ওরা বললো কি রান্না করবে? বললাম পায়েস। ওরা নাম শোনেনি। ম্যাডাম গিয়ে তো রান্না টান্না করলেন, আমাদের অর্গানাইজার ব্যাপারটা অর্গানাইজ করলেন, ওই সময়টুকুর জন্য একটা অতিরিক্ত টাকা পয়সা দেওয়া হলো, সব ঠিক আছে। মাই গড, আমি তো খেলাম, আমাকে চামচে খাইয়ে দিল, যা আমাদের হয়ে থাকে। ওই যারা নাকি কুক রান্না করেছেন ওনারা বললেন যে আমরা পাবো না। আমার বউ বললো হ্যাঁ সেই বেশি করেছি। উনি একটা প্লেটের মধ্যে সামান্য 2 চামচ দিয়েছে, কারণ না পছন্দ হতে পারে। ওরা তো খেলো, খেয়ে আজ টেরিয়ে গেছে চোখ। আমাদের অর্গানাইজার বলে বলে 18 বার চেয়ে খেয়েছে। বলে তোমরা এটা খাও, এটা স্বর্গীয় খাবার। এটা আমাদের প্রত্যেক বাড়িতে গরিব হোক বড় লোক হোক আমাদের খাওয়া এটা পায়েস। তোমাকে আমি চচ্চড়ি খাওয়াইনি, তাহলে আমি তোমাকে শুক্তো খাওয়াইনি। সত্যি মাংস টাংস বাদ দাও, আমাদের শুক্তো খাইয়ে না তোর পাগলা হয়ে যাবে। হ্যাঁ মানে আমাদের এত কিছু রয়েছে, কিন্তু আজকাল একটা বিষয় আমি আপনার থেকেও জানতে চাইবো, মানুষ বড্ড বেশি তো অনুকরণ করতে পছন্দ করছে। সত্যি কথা, ব্যাপারটা কি ওই আয়নার সামনে বসে বসে নিজেকে সাজ করতে না, আয়না তো আমাকে অনুকরণ করে, কিন্তু আয়না কিন্তু কখনো বাস্তব হয় না। সত্যি আয়নাকে আমি বলে দিই তুমি যতই আমাকে ভ্যাংচাও তুমি কিন্তু আমি নও, তুমি আমার অপোজিটটা। ঠিক। এটা যদি মাথায় ঠিক মতো হৃদয়ঙ্গম করতে পারি তাহলে পৃথিবী আরো সুন্দর হয়ে যাবে।
কত গভীর একটা কথা, কত গভীর একটা কথা। আমার মনে হয় আপনারা শুনলেন, হয়তো শুনে চলে যাবেন, কিন্তু যদি একটু, আমি এখন জিনিসটা বুঝছি, তার জন্য আপনি আপনি আমাকে এই জায়গাটা তৈরি করে দিয়েছেন, এবং এটা যে কত বড় কথা সেটা আমি এখন বুঝতে পারছি স্যার। মানে সত্যি অসাধারণ লাগছে। আর আরেকটা খুব ইন্টারেস্টিং কথা জিজ্ঞেস করব, যে আমি ছোট থেকে শুনে আসছি যে এই কলকাতা শহরে একটা অবাক করা বাড়ি, যেখানে হাতি আছে, যেখানে সিংহ আছে, এবং এখন আপনার একটি পোষ্যও আছে, আমি শুনলাম, তার ডাক ভীষণ আমি শুনতে পাচ্ছি। একটাই জানোয়ার আছে, জানোয়ার, পিসি সরকার জুনিয়র। আপনার কি মনে হয়, মানে আজকাল মানুষের যা মানসিকতা, যে তার থেকে ওদেরকে ভালোবাসাটা বেশি ভালো? শোনো, আমিও তো একটা প্রকৃতির শ্রেষ্ঠ জানোয়ার, আমরা সবাই। আমরা সবাই তাই। তো ওদের মতো অত মুক্ত মনা আমি পারিনি। আমি অনেক বেশি ঘুরে আছি, সেখানে জামা পরেছি, আমি প্যান্ট পরেছি, আমি চশমা পরেছি, আমি গোপ পাকিয়েছি, আমি দাঁড়িয়ে রেখেছি। নিশ্চয়ই আমার শখের ব্যাপার আছে, আমার সমাজে মেলামেশা করতে ঈশ্বরের প্রয়োজন আছে, তাও তো আমি সেন্ট মাখিনি আজকে। যাই হোক, কিন্তু ওরা একটা হাতি উলঙ্গ, পিঁপড়ে উলঙ্গ, পাখি উলঙ্গ, তাতে কি আভ্রু, কি পৃথিবী সুন্দর, অদ্ভুত সুন্দর। একটা গাছ উলঙ্গ, একটা পাহাড় উলঙ্গ, একটা আকাশ উলঙ্গ। যেই মুহূর্তে আমরা পৃথিবীকে জামা কাপড় পরাতে শুরু করেছি, ফুটপাত, পিছিয়ে মোড়া রাস্তা, তাতে তো নোংরা হয়ে গেল, আগলি হয়ে গেল। সামনে কি যান, সবুজ ক্ষেতের মধ্যে দূরে যতদূর যাবে সুন্দরের সীমানা নেই। ঠিক, প্রকৃতির মধ্যে এই এই যে ব্যাপারটা, সেইটা হয়তো যদি আমরা থাকতে পারি মনের দিক থেকে অ্যাটলিস্ট। প্রকৃতির সন্তান, আর আমাদের ধর্মকে আমি ভীষণ ভালোবাসি। এই যে সনাতনী হিন্দু ধর্ম, হিন্দু তো কোন ধর্ম না, হিন্দু হচ্ছে জিওমেট্রিক্যাল আইডেন্টিটি। ইন্দাস নদী, সিন্ধু নদী, তার অববাহিকায় যে সভ্যতাটা গড়ে উঠছিল তার নাম হচ্ছে হিন্দু। সুতরাং ওখানকার বাসিন্দা একটা খ্রিস্টানও হিন্দু, একজন মুসলমানও হিন্দু, কারণ যারা বসবাস ইন্ডিয়ানের মতো। আমরা আসলে সনাতনী, সনাতনী হিন্দু। ইন্দাসের আমরা সনাতনী ব্যাপারটা, আমরা বেদের অনুগামী ফলো করি, বেদান্তকে আমরা শ্রদ্ধা করি, রামায়ণ মহাভারত মানি, আমাদের মানে আদর্শ পথ দেখানো, এই আদর্শ নিয়ে তুমি জীবন কাটাও, গড়ে তোলো। সেই কতগুলো রূপক ধর্মী কাহিনী, ওটা সত্যি না মিথ্যে ভারী বয়ে গেছে, ভারী বয়ে গেছে। আর একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলছি, ঈশ্বর আমাকে বানিয়েছে নাকি আমি ঈশ্বরকে বানিয়েছি, এই তর্কে গিয়ে লাভ কি বাবা? আমার একটা গার্জেন থাকবো না, আমরা একটা গার্জেন, ইমাজিনারি গার্জেন, তাকে আমি হত্যা করে লাভটা কি? তাহলে বাস থেকে খুঁড়ে পেয়ে করবো যে আমি ঈশ্বরকে খুন করলাম। প্লিজ ঈশ্বরকে খুন করবেন না। যদি ভালোভাবে বাঁচতে চান সোজা পথে চলুন, একটা স্ট্রেট লাইন, একটা স্ট্রেট লাইন পৃথিবীর যে কোনো দেশের স্ট্রেট লাইনের সঙ্গে মিশে, কিন্তু একেবারে লাইন অনেক একেবারে লাইনের সঙ্গে নাও মিলতে পারে। ঠিক। সুতরাং সেফেস্ট বি এ স্ট্রেট লাইন, এবং নিজেকে মিথ্যে ফুলিয়ে পাপিয়ে দেখার প্রবণতাটা কমান। তো মেয়েরা কিন্তু যত সাজে তত আমার ভালো লাগে। আমি বলি আমার বউকে, সাজবে তুমি, দেখবে আমি, একদম। আর কত টাকা আমি উপার্জন করলাম, লোক তার ব্যাংক ব্যালেন্সে ঘুরে দেখে না, দেখবে আমার বউর সাজগোজে। সুতরাং
একটা প্যারামিটার হতে পারে ওটা। আর আপনার বাড়িতে তো সব সুন্দরীতে ভর্তি। সেরকম ব্যাপার, সুন্দর মহিলা আসে, সুন্দর দর্শক পাই আমরা, সুন্দর পরিবেশ পাই। আসলে আপনারা মানুষ খুব ভালো, সেই জন্য বোধহয় সুন্দর আপনাদের কাছে চলে আসে, অ্যাট্রাক্ট করে সুন্দরকে। দয়া করে অ্যাডজাস্ট করে, আসলে কি তালা চাবির মতো, যে তালার যে চাবি, একদম একটা সোনার চাবি কিন্তু অন্যরকম, চলবে না। চলবে না, একদম। আচ্ছা, আপনি তো এত মজার মানুষ, আরেকটা ইন্টারেস্টিং প্রশ্ন করি, ভূত বিশ্বাস করেন? ভূত? হ্যাঁ। ভূত বর্তমান আসবে কোথেকে, ভবিষ্যৎ হবে কি করে? ভূত মানে তো পাস্ট। আচ্ছা, ওই ঘোস্ট। ঘোস্ট, হ্যাঁ, ডিকশনারিতে লেখা আছে GHOST। মানে আপনি ভূতে বিশ্বাস করেন না? ভূতের গল্প ভালো লাগে। আমি এই জন্যই জিজ্ঞেস করলাম, কারণ ভূতের গল্প লিখতে ভালো লাগে, শুনতে ভালো লাগে, বিশ্বাস করি। আমি যখন ঘরে নতুন কোনো জায়গায় চাই, আমার অশরীরী ভূতের থেকে না, আমরা সত্যি দুপে মানুষকে অনেক বেশি ভয় পাই। একদম। এই যে ফিস করে বলছি, এই যে সব শুরু হয়েছে, মেয়েদেরকে নাকি রাস্তায় বেরোনো না, ওটা কিন্তু ভূতে ধরে না, মানুষে ধরে। ঠিক কথা। ভূতেরা অনেক ভালো ভদ্রলোক, ওরা না ভূতের থেকে খারাপ। ঠিক। ভূতের কথা যখন উঠলে, আপনি বললেন ভূতের গল্প পড়তে ভালোবাসেন। আমি এটা ভূতের গল্পের বই লিখেছি, আপনি পড়বেন? আপনাকে যদি পড়বো। বেশ, আমি তাহলে দিই আপনাকে বইটা। আমি খুব মানে জানি না আপনার ভালো লাগবে কিনা, কিন্তু এখানে ভালো লাগলো, নিতে ভালো লাগলো, দেখাতে ভালো লাগছে, কারণ বিলে বসে পেলাম। আপনার হাতে দিয়ে আমার আরো অনেক বেশি ভালো লাগছে। ছোট 10টা গল্প, দেখতে ভালো লাগছে বইটা, খুব স্মার্ট বই হয়েছে। এবং বাবা, ভূতের ছবি আছে এর মধ্যে, ছায়া মূর্তি আবার রকিং চেয়ারে বসে আছে। ওটাই তো একটা কল্পনা, কি সুন্দর ছবি এঁকেছেন। ছবি কে এঁকেছেন? ইলাস্ট্রেটর যিনি করেছেন। অসাধারণ। তার মানে লেখাটা ভালো। ছোট 10টা গল্প আছে, আপনার ব্যস্ততার মাঝখানে টুকটুক করে শেষ হয়ে যাবে পড়া। এবং আমি আজকে ভূতের বইটা বইটাকে সম্মানের সঙ্গে পড়বো, ওইটা আমার পরম প্রাপ্তি আমার জীবনে। বাথরুমে নিয়ে গিয়ে পড়বো। আপনার হাতে আছে আমার বই, সার্থক। আমার বই মানে আমার লেখা সার্থক, যে আপনার হাতে আমি আজকে তুলে দিতে পেরেছি। এবং আপনার ভূতের গল্প পড়তে ভালো লাগে, আমি আস্তে ভাবছিলাম যে ভূতের গল্প পড়বেন, এবং আপনি যখনই বললেন ভূতের গল্প পড়তে ভালোবাসি, তখনই আমার মনে এইটা আরেকটা ম্যাজিক হয়ে গেল আমার সাথে, যে আমি আপনার হাতে আমার লেখাটা তুলে দিতে পারলাম। আপনি তো একটা সিনেমা করেছিলেন, একটা ম্যাজিক নিয়ে একটা সিনেমা, আর সিনেমা করার কথা আর ভাবেননি? আর সময় নেই তো, বড় সময়ের কাঙ্গাল, কিছুতেই টেনে লম্বা করতে পারি না, বয়স বাড়ে কিন্তু সময় পাই না। এখন তো বাড়িতে মানে 3 মেয়ে, সবাই খুব ব্যস্ত, সব এই যে ছুটির দিনে পুজো গেল, এইগুলোতে কিভাবে সময় কাটান? ঘুরতে যান নাকি বাড়িতে? না, যেখানে যেতে নেই মানা, মনে আমি হারিয়ে যেতে চাই। আমি দুটো বাচ্চা মেয়ে গালে ঘাড়ের মধ্যে হাত দিয়ে ফিস কি বলতে চলেছে, ওটা পেছনে উড়ে গিয়ে না শুনতে ভালোবাসে। হয়তো আমার কাজে লাগবে না, হয়তো দেখলাম দূরে গাছতলা একটা ছেলে একটা মেয়ে প্রেম করছে, অদৃশ্য হয়ে গিয়ে কি মিথ্যে তো বলছে, দেখছি, শুনতে ভালোবাসি। এরকম ভাবে পৃথিবীর সব জায়গায় মজা আছে, সব জায়গায় আনন্দ আছে। আমি আনন্দ প্রেমী, আমি দুঃখটাকে ঘষে চটকিয়ে নিয়ে আনন্দের জিনিস করে দিই, আর সেটা করতে পারে বলেই লোকে আমাকে নাম রেখেছে জাদুকর। জাদুকর কিন্তু অন্য মানে জাদুকর। কিন্তু কখনোই কোথাও আজও কোথাও একটা ম্যাজিক শো হচ্ছে, ম্যাজিক হচ্ছে,
ম্যাজিক কথা শুনলেই যেন মনটা কিরকম একটা আনন্দ হয়েছে। হ্যাঁ। কারণটা কি, বাস্তব বড্ড কঠিন হয়ে দাঁড়িয়েছে। বাস্তব ঠিক কোভিড এর মতো, চোখে দেখা যায় না কিন্তু অদ্ভুত কষ্টদায়ক কিলার। এই যে বাস্তবটা নোংরা হয়েছে, এর থেকে এসকেপ করতে চাই আমরা। সেই জন্য ঠাকুরমার ঝুলি, সেই ঠাকুমার কিন্তু মৃত্যু নেই, আরো থুতথুতো হবে, আরো গল্প বলবে, আমরা গা ঘেসে বসবো আবার, শীত যতই পড়ুক না কেন, অনন্ত থাকবো না। এক ছুঁয়ে কোথায়, পৃথিবী তুমি কেমন, তুমি যেমন তেমন। ঠিক, একদম তাই। পৃথিবী একটা ভালো জায়গা, আপনার কিন্তু একটা অবিচ্ছেদ্য অংশ, ভালো রাখবে, তাহলে আমরা সবাই ভালো থাকবো। আমি প্রমিস করছি আমার তরফ থেকে আমি ভালো রাখবো, আপনাকে প্রমিস করতে হবে যে পৃথিবীকে ভালো রাখবে, হ্যাঁ কি না? একদম। ওই যে আপনি যেরকম বললেন যে স্বার্থপর হয়ে ভালো থাকতে হবে, স্বার্থপর হয়ে আমরা ভালো থাকবো। একদম শেষ যে পর্যায়ে চলে এসেছি, অনেকটা সময় নিয়ে নিয়েছি, গল্প কথা বলতে বলতে মনে হচ্ছে আরো কথা বলে যাই, এত ভালো লাগছে। কথা শেষ আছে কিন্তু আপনার মতো মানুষের সাথে সবসময় তো কথা বলার সুযোগ পাই না। বউ যখন রাগ করে আমার পুরো কথা বন্ধ করে দেয়, সে কি জ্বালা। প্লিজ কথা বললো, আমাকে মারো, কাঁচা গালা গালা, প্লিজ আওয়াজ দাও, শব্দ ব্রহ্ম। আরে আপনাদের মধ্যে যে এখনো সেই যে রোম্যান্স কথাটা, সেটা যে এখনো খুব মানে জীবন্ত আছে, সেটা আপনার থেকে, আপনার কথা শুনে আমি বুঝতে পারছি যে এটা জীবন্ত রাখতে চাইলে রাখা যায়। একদম। হাওয়ার বয়স কত, আলোর বয়স কত, দূরে পাহাড়টার বয়স কত, আমার বয়স একই, যে যেমন সে তেমন। একদমই তাই, একদমই তাই। শেষে যে কথাটা, যে প্রশ্নটা দিয়ে শেষ করতে চাই, সেটা হচ্ছে যে আপনি বললেন ম্যাজিক দেখানো বন্ধ করে দিয়েছেন, যে এখন আপনি আর ম্যাজিক দেখান না, সেই প্রসঙ্গে আমি যাচ্ছি না, সেটা আড়ালে কথা হয়েছে আমাদের। সামনে আপনি বলছেন যে সন্ন্যাসী হয়ে যাবেন, আপনি সন্ন্যাসী হলে আমাদের কি হবে? আমি পথ প্রদর্শক। আচ্ছা, আমি দেখাবো যে নতুন প্রজন্মের জন্য, নতুন ছেলে মেয়েদের জন্য, ওই বাচ্চা ছেলে মেয়েগুলোর জন্য রাস্তা সরে যাবে। এবার ওদের এগিয়ে আনতে হবে। ওই যে ছোট ছেলেটা, ওই যে বাচ্চা মেয়েটা, ওই যে মেয়েটা, দেখুন ওনারাও পেছনে তাকাচ্ছে, আরে বাবা আপনার কথা বলছি। আপনার মধ্যে যা ক্ষমতা লুকিয়ে রয়েছে, বিশ্ব জয় করার মতো, আপনি জানেন না। জাস্ট ব্রিং ইট আউট। প্রত্যেকটা মানুষের মধ্যে একটা করে পিসি সরকার লুকিয়ে আছে, প্রত্যেকটা মানুষের মধ্যে। ওই বললাম যে তবলা আছে, খুব ভালো বাজার করে তবলা জাদুকর, সেরকম ভালো জাদুকর প্রত্যেকটা মানুষের মধ্যে একটা করে জাদুকর লুকিয়ে আছে। সেই পিসি সরকারকে প্রকাশ করতে হবে, বের করে নিয়ে আসতে হবে। আমাদের দেশ জাদুর দেশ, আমাদের দেশ পিসি সরকারের দেশ, আমাদের দেশ আমাদের দেশ। যা নাকি অন্যের পারে না, আমরা সেটা পেরে দেখি। এই হলো আমার বক্তব্য। আজকে আমি অনেক কথা বলে ফেললাম না? নমস্কার। আমাদের আপনারা বুঝতেই পারছেন আজকের এই পর্ব কতটা স্পেশাল আপনাদের কাছেও, আমার কাছে তো বটেই। এবং ভালো থাকার চেষ্টা তো সবাই আমরা করি, আজকে থেকে আরেকটু বেশি করে চেষ্টা করি। এই এত কিছুর মাঝখানে ভালোকে খুঁজে নেওয়া কঠিন, কিন্তু অতটাও নয়, একবার চেষ্টা করে দেখাই যাক। সকলে ভালো থাকবেন। নমস্কার। নমস্কার।